সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর টপিকটা হয়তোবা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে আবারও আমি আপনাদেরকে আমার যে ড্রোনটা আছে এটা উড়ায় দেখাবো। মানে কিভাবে আপনারা ড্রোন উড়াইতে পারেন। আপনারা যারা বিশেষ করে নতুন ইউজার আছেন, নতুন ড্রোন কিনছেন, ১ম দিন বা কয়েকদিন মোটামুটি ৫-৭ দিন উড়াইতে অনেক বেশি সমস্যা হয়। মানে কিভাবে এই প্রপেলারগুলো লাগাবেন, কিভাবে রিমোটের সাথে কানেক্ট করবেন, কিভাবে আসলে ফ্লাইটা করবেন। তো এই সকল বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওটা থাকতেছে। ভিডিওটা সবাই দেখতে থাকুন। সো আমরা এখন ড্রোন ফ্লাই করে দেখাবো। ফ্লাই করানোর আগে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আলাদা করে ফেলেছি। তো আমার এই হাতে দেখতে পাচ্ছেন ড্রোন আছে আর ব্যাটারি আছে। আমার ডান হাতে রিমোট আছে আর হচ্ছে প্রপেলার আছে। প্রপেলারগুলো দেখতে পাচ্ছেন, 4টা প্রপেলার। তো আপনারা যখন ড্রোন ফ্লাই করবেন আপনাদের এই যে কম্পোনেন্টগুলো প্রত্যেকটাই কিন্তু লাগবে। মানে ব্যাটারি, ড্রোন, রিমোট, দেন প্রপেলার। তো আপনাদের যদি কম্বো প্যাক কেনেন যে কোনো ড্রোনেরই, আপনি DJI এর যত মডেল আছে, কম্বো ব্যাগ কিনলে সেটার সাথে একটা ব্যাগ থাকে, ক্যারি ব্যাগ নিয়ে আপনারা যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো আমি আপনাদের যেহেতু এখন হচ্ছে এটা উড়িয়ে দেখাবো বা কিভাবে সেট আপ করবেন এগুলো দেখাবো, এই কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি খুলে ফেলেছি। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের স্টুডিওর ছাদে, উপরে ছাদে যেয়ে আমি এই ড্রোনটা এখন উড়ায় দেখাবো আপনাদের কিভাবে উড়াতে পারেন আপনি। তো তার আগে আমরা হচ্ছে এটা এখন সেট আপ করবো। তো সেট আপ করা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে এটা সেট আপ করবেন। মানে সেট আপ করলে আমার উপরে নিয়ে যাইতেও একটু সুবিধা হবে। তো চলুন এই ড্রোনটা আমরা চটজলদি সেট আপ করে ফেলি। তো সেট আপ করার জন্য আমি ফ্লোরেই সব কিছু রাখতেছি। তো আমি প্রোপেলার রাখলাম, ড্রোন রাখলাম আর এই রিমোট রাখলাম। টোটাল জিনিসগুলো কিন্তু মানে এইগুলো হলেই আপনি উড়াইতে পারতেছেন। এটার সাথে আমার যে প্যাকেজটা ছিল এক্সট্রা 2টা আরও ব্যাটারি আছে। তো এখন হচ্ছে আপনারা ড্রোনের দিকটা দেখেন। ড্রোনের উড়ানোর আগে এক একটা ড্রোনের মেজারমেন্ট কিন্তু আলাদা, এক একটার প্রোপেলারের যে গার্ডগুলো আছে এই গার্ডগুলোও কিন্তু আলাদা। তো আমরা এখন এই যে পাখাগুলো এগুলো ওপেন করব। তো পাখা ওপেন করার জন্য প্রথমে হচ্ছে উপরের 2টা ওপেন করতে হবে। তো উপরের 2টা আপনারা প্রেস করবেন এই সামনের দিকে, দেখতে পাচ্ছেন উপরের 2টা ওপেন হয়ে গেছে। দেন হচ্ছে এই নিচের 2টা খুলতে হবে। প্রথমে নিচের 2টা খুললে কিন্তু হবে না। তো নিচের 2টা আমি এখন খুললাম। সো দেখতে পারলেন নিচের 2টা খুলে গেছে। এখন আমরা হচ্ছে এই প্রপেলারগুলো লাগাবো। প্রপেলারগুলো তো প্রপেলারগুলো লাগানোর আগে আপনাদের একটা জিনিস দেখতে হবে, এই যে প্রপেলারের পাখার যে ঠ্যাংগুলোর উপরে এই যে সাদা যে আইকন আছে, আমাদের যে প্রপেলার আছে এটাও কিন্তু সাদা, এটা আইকন দেওয়া আছে। এই সার্কেলের মেজারমেন্ট আপনার দেখতে হবে, এই সাদাতে আপনার সাদা যাবে। এই সাদা যে চিহ্ন দেওয়া আছে, সাদার সাথে গার্ড সাদা যাবে। তো এখন আমি এখানে হচ্ছে সাদা আইকনের উপরে এই যে প্রপেলারটা আছে এটা আমি এই যে ফাঁকা জায়গায় এইভাবে বসাবো। সো দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় বসায় হালকা প্রেস দেবেন। প্রেস দিয়ে এখন এই প্রপেলারটা এই দিকে জাস্ট ঘুরলি দেবেন। দেখতে পাচ্ছেন এটা আটকে গেছে। তো এইভাবে প্রত্যেকটা প্রপেলারই আপনারা সেট আপ করে ফেলবেন, ঘোরাবেন, আটকে যাবে। এখন হচ্ছে ব্যাটারির ব্যাপারটা। তো ব্যাটারিটা হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নিচে DJI লেখাটা নিচের দিকে যাবে। তো আমরা এইভাবে ব্যাটারিটা বসাবো, বসায় হালকা প্রেস করব। দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু আটকে গেছে। তো আটকে যাওয়ার পরে এখন হচ্ছে রিমোট সেট আপ। তো এখন আমি ড্রোনটা সাইড করলাম, এখন হচ্ছে রিমোটের এখান থেকে আপনারা সর্বপ্রথম হচ্ছে এই যে অ্যান্টিনা এটা বের করে নেবেন। অ্যান্টিনা বের করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এই যে 2টা জয়স্টিক আছে, জয়স্টিক 2টা বের করবেন। তো জয়স্টিক 2টা আমি এখানে বসায় দিচ্ছি। জয়স্টিক 2টা বসায় গুল্লি দিবেন, এটার সাথে সেট আপ হয়ে যাবে। তো আটকে গেল। এখন হচ্ছে আমাদের ফোনটা এখানে মাউন্ট করতে হবে। ফোন মাউন্ট করার আগে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই ডাটা কেবলটা এটা আগে বের করতে হবে। অনেক সময় ডাটা কেবল কিন্তু আমাদের লাগাইতে মনে থাকে না, তখন কিন্তু কাজ করে না। তো এখন হচ্ছে আমি আমার ফোনটা বের করলাম। ফোন বের করে আমি আমার ফোনটা রিমোটের সাথে মাউন্ট করলাম। রিমোটের সাথে আমার ফোনটা এইভাবে মাউন্ট করতে হবে, হালকা প্রেস করবেন, সঠিকভাবে রিমোটের সাথে মাউন্ট করবেন। দেখতে পাচ্ছেন মাউন্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা পড়বে না। রিমোটে মাউন্ট করার পরে এখন এই যে ডাটা কেবলটা এটা আমি ডাটা কেবলের এখানে লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আমাদের ফোন থেকে DJI যে অ্যাপটা এটা ওপেন করতে হবে। তো আমি এই যে DJI যে ফ্লাই অ্যাপটা আছে এটা ওপেন করে দিলাম। DJI ফ্লাই অ্যাপটা ওপেন করার পরে এখন হচ্ছে আমাদের রিমোটটা অন করতে হবে। তো এখানে আমি
রিমোটে একটা প্রেস করে আরেকটা প্রেস করে রাখবো। দেখতে পাচ্ছেন রিমোট অন হয়ে গেছে, এই যে লাইট সার্কেল জ্বলতেছে। এখন আমাদের যে ড্রোন আছে, ড্রোনেরও কিন্তু আমাদের এখানে একটা প্রেস করতে হবে, প্রথমে একটা প্রেস করে আরেকটা প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু অন হয়ে গেছে। এখন ড্রোন অন হইলে কিন্তু এই যে নিচের দিকে আবার এই যে লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোঝার একটা জিনিস। আর এখানে আমাদের রিমোটেও কিন্তু এখন ডিসপ্লে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে গুগল আসছে, এটা এখান থেকে মাইনাসে ক্লিক করা যাবে, দেখতে পাচ্ছেন। সো আমাদের কিন্তু এখন রেডি, আমরা এখন ছাদে চলে যাব। সো এখন আমরা ছাদে চলে এসেছি। ছাদে চলে আসার পরে আমরা ড্রোনটা কিন্তু নিচে আমরা প্লেস করছি। আপনারা ড্রোন প্লেস করার পরে দেন আপনারা হচ্ছে রিমোটের দিকে খেয়াল করবেন। রিমোটে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে টেক আপ পারমিটেড। টেক আপ পারমিটেড মিনস হচ্ছে আপনারা এখন ড্রোনটা ফ্লাই করতে পারবেন। আর এখানে যদি কোনো প্রকারের টেক আপ পারমিটেড আসতেছে না বা কোনো প্রকারের লাল সার্কেল থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার মানে হচ্ছে ড্রোন আপনি উড়াইতে পারবেন না। আপনার ড্রোনটা তখন কি করতে হবে, তখন আপনি হচ্ছে ড্রোনটা এইভাবে একটু মুভ করবেন, এদিকে চতুর্থ সাইডে মুভ করবেন। যে সাইডে আপনার জিপিএস পারমিটেড দিবে সেই সাইডে আপনি উড়াতে পারবেন। তো এইভাবে আপনারা ড্রোন মুভ করলে হচ্ছে পারমিশন পাবেন বা টেক আপ পারমিশন আসবে। সো এখন আমরা হচ্ছে ড্রোনটা উড়াবো। উড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাদের, এখানে আমাদের কিন্তু টেক আপ পারমিটেড আসছে। এখন উড়ানোর জন্য এখানে করতে হবে কি, এই যে আইকনটা, এই আইকনের পরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন টেক আপ লেখা আছে, টেক আপের পরে প্রেস করে রাখতে হবে। তো প্রেস করে রাখলে এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা কিন্তু উড়া শুরু করে দিয়েছে। Check it on the map. সো আমি প্রেস করে রাখলাম, এখানে টেক আপে প্রেস করবেন, উড়া শুরু করবে, উড়া শুরু করবে। এখানে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন জয়স্টিকের, এটা হচ্ছে উপরে প্লাস নিচে। দেন আমরা যদি এখানে প্রেস করি তাহলে এইভাবে ঘুরবে জায়গায়। আর এখানে এই যে ডান সাইডের জয়স্টিকটা আছে, ডান সাইডের জয়স্টিকটা হচ্ছে আমরা মুভ করতে পারবো। এই ডাইনে নিলে আপনার এই দিকে যাবে, দেখতে পাচ্ছেন, ডাইনে বামে উপরে সামনে। তো এটা হচ্ছে আমাদের উপরে উঠবে। তো এখন যদি আমরা এখানে প্রেস করে রাখি, ড্রোনটা উপরের দিকে যাবে। ড্রোনটা দেখেন কাছে চলে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিমোট দিয়ে এই ড্রোনটা কন্ট্রোল করতে পারতেছি। আমরা যেখানে আপনাদের দেখাইছি যে বাটনগুলো, জয়স্টিকগুলো, ডাইনে বামে আপনারা যেদিকে ইচ্ছা এই ড্রোনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, উপরে নিচে। সো আশা করি আপনাদের রিমোটের কাজ আমি বোঝাতে পেরেছি। আমরা যদি এখানে প্রেস করি উপরের দিকে, তাহলে ড্রোনটা উপরে উঠবে, ড্রোনটা উপরে উঠবে। আর যদি আমরা নিচের দিকে প্রেস করি, ড্রোনটা নিচে নামবে। দেন আমরা যদি এই ডাইন সাইডে এটাই প্রেস করি তাহলে ডাইনে যাবে ড্রোন, বামে প্রেস করলে বামে যাবে, সোজা আবার যদি প্রেস করি সামনের দিকে আবার সামনে যাবে, নিচের দিকে প্রেস করলে এখানে পিছন দিকে আসবে। তো এখন আমরা ড্রোনটা একটু উড়ায় দেখাই আপনাদের কিভাবে ড্রোন আসলে উঠতেছে। আর আমি এখন রেকর্ডে যদি প্রেস করি, এখানে রেকর্ডে প্রেস করলে ভিডিও রেকর্ড হওয়া শুরু করবে। তো আমি ড্রোন উপরে উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন ড্রোন আমাদের কিন্তু উপরে যাওয়া শুরু করছে। সো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন উপরে উঠে গেছে, এদিক দিয়ে নয়। আর আমি রীতিমতো রেকর্ডও করতেছি, এখানে কিন্তু ফুটেজ আপনাদের দেখা যাচ্ছে। তবে উপরে উঠাচ্ছি। আর এখানে এখন আমরা এই যে উপরের দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরা শাটার আইকন, আর এটা যে ভলিউমের মতো একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিম্বেল বাটন। আমরা যদি এই গিম্বেলটা নিচের দিকে উপরের দিকে করি তাহলে নিচে উপরে এই ফুটেজটা দেখা যাবে, দেখতে পাচ্ছেন এই যে ফুটেজ আসতেছে।
তো আমরা যেখানে আছি ছাদের উপরে, এই ছাদটাও কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে আমরা এখানে কিন্তু আছি। ওকে, আমি ক্যামেরার সেটআপ ঠিক করে এখন আমরা উপরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? এখন ড্রোন উপরে যাচ্ছে। আমরা ফেরত আনবো ড্রোনটা। ফেরত আনবেন কিভাবে? এই যে হেলিকপ্টারের মতো এইচ বাটন আছে, এই হোম বাটনে এখানে প্রেস করবেন। প্রেস করে রিটার্ন টু হোম লেখা আছে, ল্যান্ড লেখা আছে। যদি ল্যান্ডে প্রেস করেন তাহলে আপনাদের কিন্তু ডিরেক্ট জায়গায় ল্যান্ড হয়ে যাবে, যেখানে আপনি ড্রোনটা এখন উঠতেছে। আর এখানে রিটার্ন টু হোমে যদি আমরা প্রেস করে রাখি তাহলে আমাদের ড্রোনটা এখন ফেরত চলে আসবে। আমরা যেখান থেকে ফ্লাই করছিলাম ঠিক ওই জায়গাটাই এসে নেমে যাবে ড্রোনটা। সো আপনারা এখন লক্ষ্য করবেন, আমরা যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছিলাম, যেখান থেকে উড়িয়েছিলাম, ঠিক সেখানেই ড্রোনটা চলে আসবে। এখানে কিন্তু আমরা যতটুকু উড়িয়েছি সেখান থেকে আবার ব্যাক আসতেছে। সো দেখতেই পারলেন আমাদের ড্রোনটা কিন্তু আবার ব্যাক চলে এসেছে। আর এখানে নিচে হচ্ছে একটা আম গাছ আছে, দেখতে পাচ্ছেন? এই আম গাছের জন্য এখানে কিন্তু ল্যান্ড করিনি। যদি ফাঁকা জায়গা হতো তাহলে ডিরেক্টলি এই জায়গায় ল্যান্ড করে যেত। তো এখন আপনারা এখানে কিন্তু নিচের দিকে যদি প্রেস করে রাখেন, এই জয়স্টিকটা নিচের দিকে প্রেস করে রাখেন, তাহলে অটোমেটিক্যালি নিচে এসে ল্যান্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন লেখা আসতেছে কনফার্ম করলে এখানে ল্যান্ড হয়ে যাবে। ড্রোন কিন্তু আমাদের ল্যান্ড হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা DJI এর যে কোনো ড্রোন ফ্লাই করবেন। তো আমার হাতে যেটা ছিল, আমি যেটা উড়ায় আপনাদের দেখালাম, এটা হচ্ছে DJI MAVIC Air 2 মডেলটা। আর এই মডেলের প্রাইসটা সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন, আপনারা অনেকেই জানেন না। আমার এই ড্রোনটা কেনা ছিল প্রায় 1-1.5 বছর আগে। তখন আমি কিনছিলাম 1,15,000 টাকা দিয়ে, বাংলাদেশি টাকায়। তো এখন মার্কেটের উপর ডিপেন্ড করে কোন সময় কত দাম হবে। তো একজ্যাক্ট এখন দামটা আমি বলতে পারবো না, হয়তো বা এরকমই হবে, 1,20,000 30,000 এরকম রানিং চলে। তো আমি যখন কিনেছিলাম তখন কিছুটা কমে পেয়েছিলাম, কারণ ওই সময় ডলার রেটটা একটু কম যাচ্ছিল, এই কারণে আমার একটু কম পড়ছিল দামটা, এই আর কি। তো আপনারা যারা নিতে যাচ্ছেন DJI MAVIC Air 2, এটা নিতে পারেন। অনেক ভালো, মানে সেমি প্রফেশনাল লেভেলের একটা ড্রোন। আবার এর থেকে অনেক ভালো ড্রোনও আছে, আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে। আপনারা দেখা যাচ্ছে বাজেট একটু কম থাকলে DJI মিনি যে ড্রোনটা আছে সেটাও নিতে পারেন। আর আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনাদের ড্রোন উড়ানোর যে প্রবলেমটা আছে প্রথম সবাই ফেস করে, এটা আমি আসলে হয়তো বা সলভ করতে পেরেছি বা একটু হলেও হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে এখনও বসে আছেন কেন? লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।